সেই জায়গাতে দাঁড়িয়ে চড়াই তেল জাহাজ থেকে চড়াই তেল নিয়ে এসে এখানে স্টক করা হয়েছে ফুল একদম। অবৈধভাবে জ্বালানি তেলের কয়েকশো লিটার ব্যারেল আটক করল গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। জাহাজে বিভিন্ন ধরনের জ্বালানি তেল সহ মূল্যবান মালামাল গঙ্গাসাগরে পাচারের অভিযোগ উঠেছে। গঙ্গাসাগরের হাতিপিটিয়া থেকে এমনই দৃশ্য ভেসে আসলো। জাহাজে কাস্টমসের প্রিয় প্রিভেন্টিভ অফিসার থাকা সত্ত্বেও কিভাবে তেল পাচার হয় তা নিয়ে স্থানীয়দের মাঝেও রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কোস্টাল থানার অন্তর্গত হাতিপিটিয়াতে। জানা যায় গত পরশু রাতে গঙ্গাসাগরের সাগর কোস্টাল থানার অন্তর্গত হাতিপিটিয়াতে কয়েকশো লিটার জ্বালানি তেলের ব্যারেল পৌঁছানোর খবর পান স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই পৌঁছেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। রহস্যজনকভাবে কয়েকশো লিটার জ্বালানি তেলের ব্যারেল রয়েছে পরে তারাই খবর দেন সাগর কোস্টাল থানায়। খবর পেয়ে সাগর কোস্টাল থানার পুলিশ তড়িঘড়ি পৌঁছে ব্যারেলগুলো আটক করার পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছেন। কি বলছেন স্থানীয় এক বাসিন্দা সেই বক্তব্য দিয়েই শেষ করব। সবাই ভালো থাকবেন, সজাগ থাকবেন। নমস্কার। দেখতে পাচ্ছেন মহিষামারী গঙ্গাসাগর হাতিপিটিয়াতে চড়াই তেল জাহাজ থেকে চড়াই তেল নিয়ে এসে এখানে স্টক করা হয়েছে ফুল একদম। এদিকে শুন একদম ফুল ফুল দিয়ে এটা উড়েছে। মহিষামারি থেকে কয়েকশো লিটার তেলের ব্যারেল উদ্ধার হয়েছে। এই সম্বন্ধে কি বলবেন? বিষয়টা হচ্ছে গতকাল রাত্রিতে প্রায় কয়েকশো লিটার তেল সাগর ব্লকের অন্তর্গত গঙ্গাসাগর অঞ্চলে মহিষামারি হাতিপিটিয়া নদীর চরে কিছু মাওবাদী, এক প্রকার মাওবাদী বলা যায় ওনাদের, কয়েকশো লিটার তেল জাহাজ থেকে, তেল ছাড়াও অনেক কিছু মালপত্র আছে চড়াইভাবে, সেটা নদীর চরে অবস্থিত হয়। আমরা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছি, আমরা বিডিও সাহেব, ওসি সাহেব এবং এসডিও সাহেবকে বিষয়টা জানাই। জানানোর পরে ওসি সাহেবের তৎপরতায় ওই কয়েকশো লিটার তেল উদ্ধার হয় এবং থানাতে নিয়ে আসে। বিষয়টা হচ্ছে এটা টোটালটা শাসক দলের মদতপুষ্ট যারা একটা দল রয়েছে, যারা প্রত্যেকটা ইলেকশনের পরে বিশেষ করে যারা বিরোধী রাজনীতি করে তাদের উপরে জায়গা দখল থেকে শুরু করে দোকান বন্ধ করা, বিভিন্ন অবৈধ কাজে যারা জড়িত রয়েছে তারাই এই ব্যবসা চালায়। একদম শাসক দলের মদতপুষ্ট, শাসক দলের অনুপ্রেরণায় এইসব ব্যবসা চলছে। এবং সবচেয়ে বড় জিনিস, যে মহিষামারি হাতিপিটিয়াতে যে ব্যবসাটা রমরমিয়ে চলছে, এই চড়াই ব্যবসা, সেই বুথে নিশ্চয়ই পঞ্চায়েত মেম্বার রয়েছে। পঞ্চায়েত মেম্বারের জানা সত্ত্বেও, পঞ্চায়েত মেম্বার থাকা সত্ত্বেও এইভাবে অবৈধ ব্যবসা কীভাবে চলে, এটা আমরা সমূহভাবে লোকাল থানা, গঙ্গাসাগর কোস্টাল থানার বড়বাবুকে বিষয়টা জানিয়েছি এবং বড়বাবু টোটাল সেকেন্ড অফিসারকে দিয়ে মালগুলো, অবৈধ মালগুলো থানায় অ্যারেস্ট করে নিয়ে এসছে। তদন্ত চলছে, এখন কাউকে অ্যারেস্ট করেনি, আমাদের যতটুকু জানায় অ্যারেস্ট করেনি। আমরা চাইছি এই বাবা কপিল মুনির পাদদেশে এই অবৈধ ব্যবসা যাতে বন্ধ হয়, এই দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে এরা যেন এই অবৈধ ব্যবসা যাতে না করতে পারে, তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো। রাজু মণ্ডল। কত 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 লিটার তেল এখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে মনে হয় আপনার? এটা আমাদের কাছে যেটা খবর রয়েছে সেটা 8 ব্যারেল তেল থানা সিজ করে নিয়ে গেছে এবং আমাদের কাছে আরও খবর আছে ওইখানে আরও কিছু তেল যেটা লোকানো আছে, এখনও প্রশাসন অ্যারেস্ট করতে পারেনি। তেল ছাড়াও কি অন্যান্য কিছু সামগ্রী এখান থেকে পাচার হচ্ছে বলে মনে হয় আপনার? হ্যাঁ, বিভিন্ন রকমের মালপত্র জাহাজ থেকে আসে চড়াইভাবে, এটা আমাদের কাছে খবর রয়েছে। তো থানা এখনো পর্যন্ত রিকভারি সেগুলো করতে পারেনি, 8 ব্যারেল তেলই রিকভারি করেছে। নাম আর পরিচয়টা বলবেন। রাজু মণ্ডল, গঙ্গাসাগর।